ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পাঠটি অত্যন্ত বিরহের, তাই আপনারা মন দিয়ে পাঠটি শ্রবণ করবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়টি শুরু করছি। শ্রীমৎ ভগবত মহাপুরাণের প্রথম স্কন্দের পঞ্চদশ অধ্যায়। কৃষ্ণবিরহে ব্যথিত পাণ্ডবদের পরীক্ষিতের হাতে রাজত্ব অর্পণ ও মহাপ্রস্থান। সুত বললেন, কৃষ্ণ সখা অর্জুন তো আগে থেকেই শ্রীকৃষ্ণের বিরহে কৃশ হচ্ছিলেন। তার উপর রাজা যুধিষ্ঠির তার বিষণ্ণ অবস্থা দেখে সেই ব্যাপারে নানা রকম আশঙ্কা প্রকাশ করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। শোকে অর্জুনের মুখ ও হৃদয় শুষ্ক চেহারাতে নিষ্প্রভ হয়েছিল। তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে এমন মগ্ন ছিলেন যে জ্যেষ্ঠ ভ্রাতার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না। দৃষ্টিপট থেকে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে গভীর প্রণয়জনিত উৎকণ্ঠায় তিনি বিবশ হয়েছিলেন। রথ চালনায়, দৌত্যকর্মে ইত্যাদি সময়ে শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন। শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা যায়, সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকাল মাত্র বিচ্ছেদেই এই সংসার সৌন্দর্যবিহীন মনে হচ্ছে। তা বলে বলীয়মান হয়ে দ্রুপদ রাজার স্বয়ংবর সভা আগত মদনমত্ত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম। সরাসনে গুণ যোজনা করে মৎস্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলাম। তার সান্নিধ্য মাত্রে আমি সমস্ত দেবতাগণ সহ ইন্দ্রকে নিজের বাহুবলে পরাজিত করে অগ্নিদেবের তৃপ্তির জন্য খাণ্ডব বন অগ্নিকে প্রদান করেছিলাম এবং ময় দানব দ্বারা নির্মিত অলৌকিক শিল্পকলামণ্ডিত সভা লাভ করেছিলাম। সেই সভাতেই রাজসূয় যজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজন্যবৃন্দ আপনাকে নানা উপহার প্রদান করেছিলেন। আপনার কনিষ্ঠ ভ্রাতা 10,000 হাতির সমান বলশালী ভীমসেন, তারই বলে মহাবলীয়মান হয়ে সমস্ত রাজাদের মস্তকে পদ অর্পণকারী দাম্ভিক জরাসন্ধকে বধ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সব রাজন্যবর্গকে মুক্ত করেছিলেন। মহাভৈরব যজ্ঞে বলি দেবার জন্য জরাসন্ধ যাদের বন্দী করে রেখেছিলেন, সেই সব রাজাগণ আপনার যজ্ঞে আপনার জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিলেন। মহারানী দ্রৌপদীর রাজসূয় যজ্ঞে অভিষেকের দ্বারা পবিত্র সুন্দর কেশরাশি দুঃশাসনাদি দুষ্টগণ যখন জনপূর্ণ রাজসভায় স্পর্শ করার স্পর্ধ দেখিয়েছিলেন, তখন সেই কেশজাল বিকীর্ণ করে তিনি অশ্রুপ্লাবিত নেত্রে শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েছিলেন। সেই সময় ভীমসেন তার সেই ঘোর অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করে সেই দুষ্টগণের পত্নীদের এমন দশা করে দিয়েছিলেন যে তারা বিধবা হয়ে গিয়েছিল এবং তার ফলে তাদের নিজেদের চুল নিজেদের হাতেই উন্মোচিত হয়েছিল। বনবাসের সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে 10,000 শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহা বিপদে ফেলেছিলেন। সেই সংকটে ভগবান শ্রীকৃষ্ণই দ্রৌপদীর পাকপত্র সংলগ্ন অবশিষ্ট শাখের একটিমাত্র কণারই ভোগ নিয়ে আমাদের রক্ষা করেছিলেন। তার এই ভোগ গ্রহণের ফলেই জলে স্নানরত মুনিগণ অনুভব করেছিলেন যে শুধু তারাই নন, ত্রিভুবনেই পরিত্যক্ত হয়ে গেছে। তারই প্রভাবে আমি পার্বতী সহিত ভগবান শঙ্করকে বিস্ময়াসীত করেছিলাম। ফলে সন্তুষ্ট হয়ে আমাকে তার পাশুপত নামক অস্ত্র প্রদান করেছিলেন। সাথে সাথে অন্যান্য লোকপালগণ প্রসন্ন হয়ে তাদের নিজেদের দিব্য অস্ত্রাদি আমাকে উপহার দিয়েছিলেন। অন্য কথা আর কি, তার কৃপায় আমি সশরীরে স্বর্গে গিয়েছিলাম এবং ইন্দ্রের
সভায় তার সাথে সিংহাসনের অর্ধেক অংশে একত্রে বসার সম্মান লাভ করেছিলাম। তারই আগ্রহে যখন আমি স্বর্গে কিছুদিন বাস করেছিলাম, তখন ইন্দ্রসহ সকল দেবতাগণ নিবাতক চাচি অসুরদের বিনাশ করার জন্য আমার এই গান্ডীবধারী বাহুযুগল আশ্রয় করেছিলেন। হে মহারাজ, এই সকল ঘটনাবলী যার অসীম কৃপার ফল, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আজ আমি বঞ্চিত হয়েছি। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম, দ্রোণ প্রমুখ অজেয় মহা মৎস্যব্যাপ্ত অন্তর অপার সমুদ্রের মতো ছিল, কিন্তু তার আশ্রয় থেকে আমি একলাই রথে করে সেই সমুদ্র পার হয়ে গিয়েছিলাম। আপনার হয়তো মনে আছে, তারই সাহায্যে শত্রুদের থেকে বিরাট রাজার সমস্ত গোধন তো পুনরুদ্ধার করেইছিলাম। উপরন্তু তাদের রাজ প্রভাব সূচক উষ্ণীষ মুকুট ও মণিময় রত্নালঙ্কারাদি কেড়ে নিয়েছিলাম। হে মহারাজ, কৌরব সেনা ভীষ্ম, কর্ণ, দ্রোণ, শল্য ও অন্যান্য বড় বড় রাজাও ক্ষত্রিয় বীরদের রথসমূহে সজ্জিত ছিল। সেখানে আমার রথের সারথি রূপে আগে আগে থেকে তিনি তার দৃষ্টি দিয়েই সেই সকল মহারথী সেনাপতি আয়ু, মন, বুদ্ধি, বল সবকিছু হরণ করে নিতেন। দ্রোণাচার্য, কর্ণ, ভীষ্ম, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ এবং বহিক্লাদি বীরগণ আমার প্রতি অব্যর্থ প্রভাব অস্ত্র শস্ত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু হিরণ্যকশিপু প্রমুখ অসুরদের অস্ত্রশস্ত্র যেমন ভগবত ভক্ত প্রহ্লাদকে স্পর্শ করতে পারত না, তেমনি তাদের নিক্ষিপ্ত অস্ত্রসমূহ আমাকেও স্পর্শ করতে পারেনি। সেই সবই শ্রীকৃষ্ণের বাহুবলের ছত্রছায়ায় থাকার জন্য হয়েছে। বিবেকশালী পুরুষ সংসার থেকে মুক্তি লাভের জন্য যার পাদপদ্মের অর্চনা করে থাকেন, সেই ভক্তবৎসল আত্মপর্যন্ত দানকারী ভগবানকে আমি দুর্বুদ্ধিবশত আমার রথের সারথি করেছিলাম। ওহো, যুদ্ধে যখন আমার রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছিল এবং আমি রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছিলাম, সেই সময় বড় বড় মহারথী পর্যন্ত আমাকে প্রহার করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি মহিমার দ্বারা তাদের বুদ্ধি স্তব্ধ হয়ে গিয়েছিল। হে মহারাজ, মাধবের সেই গভীর মন্দহাসি শোভিত পরিহাস, সমন্বিত হৃদয়স্পর্শী বচন এবং আমাকে হে পার্থ, হে অর্জুন, হে সখা, হে গুরুনন্দন ইত্যাদি মনোহর সম্বোধনগুলি আমার স্মৃতিপথে এসে আমার হৃদয়কে তোলপাড় করছে। শোয়া, বসা, ভ্রমণ, আত্মপ্রশংসা, আলোচনা এবং ভোজন ইত্যাদি প্রসঙ্গে আমাদের অনেক সময়ই একসাথে থাকতে হতো। কখনো কখনো ব্যঙ্গভরে আমি বলতাম, বয়স্য, তুমি তো খুব সত্যবাদী। সেই সময়েও ওই মহাপুরুষ নিজ মহত্বে বন্ধু যেমন বন্ধুর পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে মন্দবুদ্ধি আমার অপরাধ সকল সহ্য করতেন। হে মহারাজ, যিনি আমার সখা প্রিয় বন্ধু, শুধু তাই নয়, যিনি আমার সব কিছু ছিলেন, সেই পুরুষোত্তম ভগবান থেকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি। ভগবানের পত্নীদের নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম, কিন্তু রাস্তায় দুর্বৃত্ত গোপগণ কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের রক্ষা করতে পারলাম না। আমার সেই গান্ডীব ধনু, সেই বাণ, সেই রথ, সেই ঘোড়া আর সেই রথী আমি অর্জুন, যার কাছে সমস্ত রাজন্যবৃন্দ মাথা নত করে থাকত। শ্রীকৃষ্ণ বিহনে এই সব কিছু এক মুহূর্তে নিষ্ফল হয়ে গেল। যেমনভাবে ভস্মে ঘৃতাহুতি, কপটতাপূর্ণ সেবা এবং ঊষরভূমিতে বীজ বপন ব্যর্থ হয়, হে রাজন, আপনি দ্বারকাবাসীর যেসব বান্ধবদের কথা জিজ্ঞাসা করছেন, তারা সকলে ব্রাহ্মণদের শাপে মোহিত হয়ে গেছেন এবং বারণী মদিরা পানে মদমত্ত হয়ে অপরিচিতের মতো পরস্পর মুষ্টিযুদ্ধ করে নিহত হয়েছেন। মাত্র 4-5 জনই অবশিষ্ট রয়েছেন।
আসলে এ সবই সর্বশক্তিমান ভগবানেরই লীলা, যে সংসারে প্রাণীগণ পরস্পরকে যেমন পালন করে তেমনই বিনাশও করে। হে রাজন, জলচরদের মধ্যে যেমন বৃহৎ ক্ষুদ্রকে, সবল দুর্বলকে এবং বৃহৎ ও বলশালীরা একে অপরকে ভক্ষণ করে, সেইভাবেই অতিশয় সবল এবং মুখ্য যাদবদের দ্বারা ভগবান অন্যান্য রাজাদের সংহার করিয়েছেন। তারপর যাদবদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংস করেছেন এবং ভূভার হরণ করেছেন। দেশ কাল ও পাত্রানুযায়ী হৃদয়ের তাপ উপশমকারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই সব উপদেশ আমার স্মরণে আসায় আমার চিত্ত তাতেই মগ্ন হয়ে যাচ্ছে। সুত বললেন, এইভাবে অত্যন্ত গভীর অনুরাগের সাথে শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিন্তা করতে করতে অর্জুনের মন নির্মল ও শান্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল অহর্ষণীয় চিন্তা করতে করতে অর্জুনের ভক্তির বেগ ক্রমশ বাড়তে লাগল এবং সর্ববিদ্ধ বুদ্ধি মালিন্য দূরীভূত হল। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে গীতা জ্ঞান উপদেশ দিয়েছিলেন, যে সব উপদেশকালের ব্যবধানে এবং কর্মের বিস্তারের ফলে চাপা পড়ে গিয়েছে, আবার সেই সব উপদেশ স্মরণে এসে গেল। ব্রহ্মজ্ঞান লাভের ফলে মায়ার আবরণ দূর হয়ে গেল এবং গুণাতীত অবস্থা লাভ হলো। দৈত্যের সংশয় দূরীভূত হলো এবং তার সূক্ষ্ম শরীরও বিনষ্ট হয়ে গেল। তিনি শোক এবং জন্ম মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি হয়ে গেলেন। ভগবানের স্বধাম গমন এবং যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে স্থির চিত্ত যুধিষ্ঠির স্বর্গারোহণের মনস্থ করলেন। কুন্তীও অর্জুনের মুখে যদুবংশের ধ্বংস ও ভগবানের স্বধাম গমনের সংবাদ শুনে অন্যান্য ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করে সংসার থেকে চিরতরে নিবৃত্ত হলেন। কাঁটা দিয়ে কাঁটা তুলে যেমন দুটো কাঁটাই ফেলে দেওয়া হয়, ভগবান শ্রীকৃষ্ণ লোক দৃষ্টিতে তার যাদব শরীরের মাধ্যমে ভূভার হরণ করেছিলেন। অবশেষে সেই যাদব শরীরও পরিত্যাগ করলেন। ভগবানের দৃষ্টিতে তো ভূভার হরণ ও দেহত্যাগ দুটোই সমান। নট যেমন একই দেহে অবস্থিত থেকে নানা রূপ ধারণ করে ও ইচ্ছামতো পরিত্যাগ করে, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ এক নিত্য দেহেই বর্তমান থেকে মৎস্যাদি অবতার রূপ ধারণ করে এবং ইচ্ছামতো ত্যাগ করেন। তেমনি তিনি যে যাদব শরীরে দিয়ে ভূভার হরণ করেছিলেন, সেই দেহ ত্যাগ করে দিলেন। যার নাম গান লীলাদি কাহিনী শুনলে জীবের অখিল বন্ধন মোচন হয়ে সেই পবিত্র কীর্তির ভগবান শ্রীকৃষ্ণ সেই যেদিন শ্রীমূর্তিতে এই পৃথিবীতে ছেড়ে গেলেন, সেই দিন থেকেই মায়াবদ্ধ বিবেকশূন্য জীবের অনর্থকারী কলিকাল আবির্ভূত হল। কলির আবির্ভাব প্রাপ্ত প্রাজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গোপন রইল না। তিনি দেখলেন দেশে নগরে বাড়িতে এবং প্রাণীদের মধ্যে লোভ, মিথ্যা, কপটতা, হিংসাদি অধর্মের বৃদ্ধি হচ্ছে। এই সব দেখে তিনি মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিলেন। তিনি তার আত্মতুল্য গুণশালী পরম বিনয়ী পরীক্ষিতকে সসাগরা পৃথিবীর অধিপতি রূপে হস্তিনাপুরে অভিষিক্ত করলেন। সুরসেনাপতি রূপে অনিরুদ্ধ পুত্র বজ্রকে মথুরার অভিষিক্ত করলেন। তারপর প্রজাপত্য যজ্ঞ সমাপ্ত করে আবহ বিনয়ী অগ্নিয়ত্রকে আত্মাতে লীন করে দিয়ে এবং গার্হস্থ্য ধর্ম থেকে মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। রাজোচিত সব বসন ভূষণ ত্যাগ করে মমতা ও অহংকার শূন্য হয়ে সমস্ত বন্ধন ছেদন করলেন। দৃঢ়চিত্তে বাণীকে মনে, মনকে প্রাণে, প্রাণকে অপানে এবং অপানকে তার অধিষ্ঠাত্রী দেবতার মৃত্যুতে এবং মৃত্যুকে পঞ্চভূতাত্মাকে দেহে আহুতি দিলেন। এইভাবে দেহকে মৃত্যুরূপে অনুভূত করে তাকে গুণত্রয়ে লীন করে দিলেন।
গুণত্রয়কে মূলা প্রকৃতিতে, সর্বাকার রূপে প্রকৃতিতে, আত্মাতে এবং আত্মাকে অবিনাশী পরম ব্রহ্মে বিলীন করে দিলেন। তার তখন এই রকম অনুভব হলো যে এই সমস্ত দৃশ্য প্রপঞ্চই ব্রহ্মস্বরূপ। তারপর তিনি চিরবস্ত্র ধারণ করেছিলেন, নিরাহারী ও মৌনী হয়ে কেশাচর্যা ত্যাগ করেছিলেন। তিনি নিজের রূপ জড়, উন্মত্ত ও পিশাচের মতো করে ফেললেন। কারো জন্য অপেক্ষা করে না থেকে বধিরের মতো কারো নিষেধাজ্ঞা না শুনে সর্বাপেক্ষা শূন্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মনে মনে যাকে লাভ করলে আর সংসারে পুনরাগমন হয় না, সেই পরম ব্রহ্মের ধ্যান করতে করতে যে পথে পূর্বকালেও মহাত্মা পুরুষগণ গিয়েছিলেন সেই উত্তর দিকে যাত্রা করলেন। ভীম, অর্জুন প্রভৃতি যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভাইয়েরাও দেখলেন যে পৃথিবীর অর্ধ সহায় কলিকর্তৃক প্রজাগণ আক্রান্ত হচ্ছে। সুতরাং তারাও গোবিন্দচরণ প্রাপ্তির জন্য কৃত সংকল্প হয়ে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অনুগমন করলেন। সর্ববিষয়ে কৃতার্থ পাণ্ডবগণ শ্রীকৃষ্ণর চরণকেই পরম পুরুষার্থ বুঝতে পেরে মনে মনে তারই চিন্তা করতে লাগলেন। হরিপাদপদ্ম ধ্যানের দ্বারা পাণ্ডবদের ভক্তিভাব গভীরভাবে বৃদ্ধি পেল এবং বিশুদ্ধ বুদ্ধিতে শ্রীকৃষ্ণ সেই সর্বোৎকৃষ্ট স্বরূপে একান্তভাবে নিবদ্ধ হয়ে গেল। সেই স্বরূপে একমাত্র নিষ্পাপ জীবই নিবদ্ধ হতে পারে। ফলত নিজেদের নির্মল বিশুদ্ধ চিত্তের দ্বারা তারা সেই গতির লাভ করেছিলেন, যেই গতি বিষয়াসক্ত দুর্জন ব্যক্তি কখনোই পেতে পারেন না। সংযমী ও শ্রীকৃষ্ণ চিন্তামগ্ন শ্রীকৃষ্ণাত্ম চিত্ত বিদুর মহাশয়ও প্রবাস ক্ষেত্র থেকে নিজের দেহ পরিত্যাগ করলেন। সেই সময় তাকে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার সময় সমাহত পিতৃগণের সাথে তিনি স্বলোকে চলে গেলেন। দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউ কারুর জন্য অপেক্ষা করল না। তখন তিনিও অন্যান্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন। ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহাপ্রয়াণের এই পরম পবিত্র ও পরম মঙ্গলাস্পর্শ বৃত্তান্ত যে ভাগ্যবান ব্যক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি নিশ্চিতভাবেই শ্রীহরিতে ভক্তিলাভ করে মোক্ষপ্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের পাণ্ডব স্বর্গারোহণ নামক ৫৫ অধ্যায়ের পাঠ এখানেই সমাপ্ত হল। নমস্কার।